আচ্ছা, গত 8 এবং 9 তারিখের যে ইন্টারভেনিং নাইটটা ছিল, সেই নাইটে একটা অনভিপ্রেত একটা ঘটনা ঘটেছে। আমাদের ডায়মন্ড হারবার কোর্টের যে জাজেস আবাসন যেটা আছে, জজদের থাকার জায়গা, সেইখানে একটা এরকম ইনফরমেশন আমাদের আইসি পান জজ সাহেবের কাছ থেকে যে একজনকে ওই মুখ ঢাকা অবস্থায় ওদের যে জাজ আবাসনের যে গেটের বাইরে তাকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তো ঘটনাটা জানতে পারার পরে আইসি সেখানে উপস্থিত হন। সেখানে থাকা যারা সিকিউরিটি ছিল সেই সমস্ত সিকিউরিটিদের সঙ্গেও কথা বলেন, জজ সাহেবদের সঙ্গেও কথা বলেন। তো এরপরে তার পরবর্তী দিনে জজ সাহেবদের মানে কোর্ট থেকে একটা অভিযোগ আসে এবং সেখানে অভিযোগকারী ছিলেন যে সিকিউরিটি গার্ড যারা ছিলেন, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যারা ছিলেন, তারা এখানে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা প্রাথমিক তদন্ত করি এবং প্রাথমিক তদন্ত করে আমরা এফআইআর দায়ের করি। এখন এফআইআর উপরে ইনভেস্টিগেশন চলছে। আমরা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি। সেই সিসিটিভি ফুটেজটা আমরা খুব থরলি সেটাকে দেখেছি। দেখে একজন ব্যক্তিকে আমরা সেই ফুটেজে দেখতে পাই। আমরা তার সঙ্গেই তৎপরতার সঙ্গে তার উপর খোঁজাখুঁজি চলে এবং আমরা একজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি, যার সমস্ত রকম ইলেকট্রনিক গেজেট বা অন্যান্য মাধ্যম দিয়ে আমরা এটা একটা জায়গায় উপনীত হওয়ার চেষ্টা করছি যে ওই ব্যক্তি ওই সময় ওখানে ছিলেন কিনা। তো আমরা সেটা অচিরেই জানতে পারবো। আমরা এখন যেটা পেয়েছি যে ওই ব্যক্তির উপস্থিতির যথেষ্ট সম্ভাবনা ওখানে আছে। আজকে মাননীয় আমাদের ডিস্ট্রিক্ট জাজ সাহেব, মাননীয় এডিজে সাহেব ডায়মন্ড হারবার কোর্টের এবং অন্যান্য যারা শ্রদ্ধেয় জজ সাহেবরা ছিলেন, তারা আমাদের পুলিশ আধিকারিকদের এবং আমাদের মাননীয় এসডিও সাহেবকে নিয়ে একটা মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ে ওনারা এই সিকিউরিটি ব্যাপারটা, সিকিউরিটি এবং সেফটি জজদের, এই সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে অনেক ডিসকাশন হয়েছে। সেখানে মাননীয় ডিস্ট্রিক্ট জাজ সাহেব এবং অন্যান্যরা কিছু নির্দেশাবলী আমাদেরকে দিয়েছেন এবং সেই নির্দেশাবলী সম্পর্কে বলে রাখি, গত পরশুদিন ঘটনা ঘটার পরে সেই ইনফরমেশন পাওয়ার পরে ডিস্ট্রিক্ট জজ সাহেবও আমাকে জানিয়েছিলেন। তার পরবর্তীতে আমরা সিকিউরিটিটা বেশ খানিকটা বাড়িয়েছি। আগে যে 4 জনের পরিবর্তে বর্তমানে 9 জন আছে। তো ওনারা বললেন যে আরও সিকিউরিটি বাড়ানো দরকার এবং আপনারা সবাই জানেন যে জজ সাহেবদের নিরাপত্তাটা হচ্ছে একদম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কিছু হতে পারে না এবং এর থেকে বেশি আমরা কোনো কিছুকেই গুরুত্ব দিয়ে দেখব না। যে কোনো মূল্যে এই জজ সাহেবদের যে নিরাপত্তা সেটাকে নিশ্চিত করতে হবে। আমরা আরও ওখানে সিকিউরিটি বাড়াচ্ছি। শুধু সিকিউরিটি নয়, সেই সিকিউরিটিরা অনেক সময় আপনারা জানেন যে সবসময় হয়তো সবাই থাকছে না, সেই জন্য সেখানে গিয়ে তাদেরকে ভিজিট করা, দেখা কি হয়েছে সেই জিনিসগুলো খুঁজে বার করা, কে ওই দিন ওখানে ছিল সে বিষয়েও আমাদের যে খোঁজাখুঁজি সেটা আমরা করছি এবং অবশ্যই আমরা এটা বার করব। এবং আমরা যে এফআইআর করেছি, এফআইআরে কোনোভাবেই আমরা করব না যে কাউকে এ বিষয়ে মানে ছাড় দেওয়ার প্রশ্ন সেটা আসবে না, সেটা কোনো পুলিশ আধিকারিকই হোক বা অন্য কেউই হোক। তো একজন পুলিশ আধিকারিকের নামেও একটা অভিযোগ এসেছিল, সেই অভিযোগটাও আমরা খতিয়ে দেখে বিভাগীয় তদন্তের মানে নির্দেশ আমরা জারি করে দিয়েছি। বিভাগীয় তদন্তে যেটা উঠে আসবে সেটা তার বিভাগীয় ব্যাপার। আর এমনি যেটা তদন্ত চলছে সেই তদন্তের ক্ষেত্রে কোনোভাবেই যে দোষী ব্যক্তি হয়ে থাকে তাকে আমরা ছাড়ব না। এবং হ্যাঁ বলুন, ওনাকে ক্লোজ করা হয়েছে, ওনাকে 7 দিনের সময় দেওয়া হয়েছে যে আপনার এগেনস্টে কেন আমরা অ্যাকশন নেব না। আপনি জানান যেটা
ন্যাচারাল জাস্টিসের সুযোগ থাকে, সেই সুযোগটা তাকে দেওয়া হয়েছে। তাকে আপাতত কর্ম থেকে অব্যাহতি করে আমরা রেখেছি, যেরকম রাখি। তার যদি সেখানে কোনো দোষ প্রমাণিত হয় বা কারুর দোষ প্রমাণিত হয়, আমরা কাউকেই কিন্তু কোনোভাবে রেয়াত করব না। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনাদেরকে আমরা সিসিটিভি ফুটেজটা শেয়ার করলাম, আপনারা ভালো করে দেখবেন। আমরা সেই সিসিটিভি ফুটেজে যেটা পেয়েছি সেটা এক ব্যক্তিকে ওখানে দেখা যাচ্ছে, কিন্তু সেটা জজ আবাসনের পরিধির বাইরেটা। ওখানে গেটের সামনে একজন ঘোরাঘুরি করছিলেন, আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। এখনো অবধি আমাদের যা তদন্তে আমরা পেয়েছি, তাদের জজ আবাসনের ভিতরে কাউকে যেতে বা বেরোতে এখন অবধি তদন্ত সবে শুরু হয়েছে, একদম গোড়ার দিকে, আপনারা বুঝতেই পারছেন। আমরা এখনো সেরকম কিছু পাইনি, এরকম কিছু আমরা পাইনি। আর বিষয়টা হচ্ছে যে সমস্ত রকম নিরাপত্তা আগামী দিনে আমরা প্রোভাইড করব। দরকার হলে আমাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, সেটাও আমাদের জজ সাহেব বলেছেন, সেই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের তরফ থেকে আমরা সেখানে লোক প্রোভাইড করব, যারা ওখানে খোঁজখবর রাখবে, যাতে এই বিষয়ে কোনো রকম পরবর্তীকালে জজ সাহেবদের কোনো রকম অসুবিধা না হয়। এটা একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আমরা দিচ্ছি। আমরা সেখানে ভিজিটার রেজিস্টারের ব্যবস্থা করছি, যে যারা আসবেন তারা চলে যাবেন। সেখানে আমরা যেটা আমাদের চেকিং, ম্যানুয়াল চেকিং বা ডোর দিয়ে যেটা আমাদের ডিআইবি করে, যে ডোর দিয়ে চেকিং হয়, সেগুলো সমস্ত রকম ডিএফএমডি এবং এইচএইচএমডি হ্যান্ডেল মেটাল ডিটেক্টর, আর হচ্ছে একটা আপনার ডিটেক্টর, ডোর মেটাল ডিটেক্টর, সেইগুলো দিয়ে চেকিংয়ের ব্যবস্থা আমরা রাখবো। কোনোভাবেই যাতে এই সিকিউরিটি কম্প্রোমাইজ না হয় সেটা করব। এর সাথে সাথে আরেকটা বিষয় বলি, যে কোনোভাবেই ডায়মন্ড হারবার পুলিশ এই ধরনের জিনিসকে হতে দেবে না আগামী দিনে। এবং কেউ যদি কিছু ভেবেও থাকে যে এইটা নিয়ে কোনো রকম চক্রান্ত করে ডায়মন্ড হারবার পুলিশ ডায়মন্ড হারবারকে কলুষিত করার চেষ্টা করবে, সেটাও আগামী দিনে আমরা হতে দেব না। ওই প্রচেষ্টাকে আমরা সফল হতে দেব না। জজ সাহেবদের নিরাপত্তা, আবার বলছি, এটা হচ্ছে প্যারামাউন্ট ইম্পর্টেন্স, এবং পশ্চিমবঙ্গ পুলিশ ও ডায়মন্ড হারবার পুলিশ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এটা প্রতিষ্ঠিত করবে। মামলা হয়েছে একটু জানতে চাইছি, মানে কি যে অভিযোগ? এটা আমাদের আইসি সাহেব মামলা করেছেন, উনি আপনাদেরকে জানিয়ে দেবেন, আপনারা তো ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই আমরা ধারা প্রয়োগ করেছি। যেরকম অভিযোগ এসেছিল অভিযোগের ভিত্তিতেই ধারা প্রয়োগ হয়েছে, নতুন যেটা বিএনএস ধারা অনুযায়ী। যাকে আটক করা হয়েছে, যে ব্যক্তি, মানে কি উদ্দেশ্য ছিল মানে ওখানে যাওয়ার, সেটা আমরা তদন্ত করে এখন দেখছি। তবে ওই সময় যেটুকু আমরা পেয়েছি, হয়তো কারোর সঙ্গে দেখা করা বা অন্য কোনো বিষয়, বা হয়তো কি অবস্থায় ছিলেন, সেটা আমরা তদন্ত করে দেখছি। যাকে শোকজ করা হয়েছে, ক্লোজ করা হয়েছে, তিনি তো ডিউটিতে ছিলেন না, উনি কেন? তিনি ডিউটিতে ছিলেন না, আমরা সেটা তদন্ত করে ওনার কাছ থেকে জানতে চাইছি, ওই বিষয়টাই জানতে চাইছি। তিনি এখানে ডিউটিতে ছিলেন না, তাহলে তিনি কি বিষয়ে ওদেরকে কথা বললেন আর কেন মদত দিলেন, ওনার সমস্তটাই আমরা জানতে চাই। একটা কল ওই কলটা কেন করেছিলেন সেটাই আমরা জানতে চেয়েছি। এবং শুধু তাই নয়, আমরা ইলেকট্রনিক্যালি আমরা দেখবো, আমরা ইলেকট্রনিক গেজেটের সাহায্য নিয়েও দেখবো বিদ্যুৎ যে কি আছে না আছে, কি ব্যাপার বলুন। বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার বিষয় উঠে আসছে। বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার বিষয়ে আমরা অভিযোগে পেয়েছি। আমরা বিদ্যুৎ দপ্তরকেও চিঠি করছি যে বিদ্যুৎ সংযোগ ওই সময় বিচ্ছিন্ন ছিল কি ছিল না, এবং যারা আছে তদন্ত যেহেতু একদম শুরুর পর্যায়ে আছে, আমার মনে হয় 2-3 দিন 4 দিন তদন্ত বা কিছুদিন তদন্ত হয়ে গেলেই আমরা একটা জায়গায় চলে আসতে পারবো। পুলিশকে ফোন করেছিলেন, ওই পুলিশ আধিকারিক কি ওই দুষ্কৃতীদের ফোন করেছে? সেটা আমরা জানতে চেয়েছি অফিসিয়ালি, আমি এখনো সেটা ওনার উত্তরটা পাইনি, কারণ যেহেতু নিয়ম অনুযায়ী 7 দিনের সময়সীমা দিতে হয়। অত্যন্ত গুরুতর অভিযোগ যে মামলায় একটা রায় বা মামলা সংক্রান্ত বিষয়, তার জন্য মানে এরকম ভয় ভীতি প্রদর্শন করা বা আমরা কিন্তু অভিযোগে, আমি বলে রাখি, অভিযোগে কিন্তু মামলার কোনো কথা আমরা পাইনি। আমরা যে অভিযোগটা পেয়েছি, অভিযোগটা আপনাদের সঙ্গে কথা বলার আগে আমি দেখছিলাম, খতিয়ে দেখছিলাম, সেখানে মামলার কোনো বিষয় কিন্তু পাইনি। আমরা ভীতি প্রদর্শন করার বিষয় কথা হয়েছিল, ওনাকে কেউ ফোন করেছিল, এই বিষয়টা উঠে এসেছে, এবং পরবর্তীকালে একজনকে দেখা যায়, সেটাও ওনারা জানিয়েছিলেন। ধন্যবাদ। একটু পেছনে